হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমাদের বোর্ড প্রশ্ন সমাধান পর্বে আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো রাজশাহী বোর্ড 2024 এসএসসি রাজশাহী বোর্ড এসএসসি পদার্থবিজ্ঞানের রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা নিয়েছি। তাহলে এইখানে তোমরা একটা লেখচিত্র দেখতে পাচ্ছ। লেখচিত্রের নিচে লেখা আছে কি যে এবিসি একটি মোটরসাইকেল এবং ওডি একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র, পি একটি লাইট পোস্ট। তাহলে এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটা হইলো একটা লাইট পোস্ট, ওডি হইলো একটা গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গাড়িটি লাইট পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তাহলে যেহেতু গ নাম্বারে শুধু বলছে যে গাড়িটা কত বেগে লাইট পোস্টকে অতিক্রম করবে, তাহলে আমরা শুধু গাড়ির লেখচিত্র নিয়ে এখন কনসার্ন থাকবো। তাহলে গাড়ির লেখচিত্র কিন্তু ভাই এইটা, এইটা হলো গাড়ির লেখচিত্র। তাহলে পি বিন্দুতে কি বলছে, পি বিন্দুতে বেগ কত। তো পি বিন্দুর বেগ তো আমি জানি না, পি বিন্দুর বেগটা আমি ধরে নিলাম যে পি বিন্দুতে যে বেগটা আছে সেই বেগটা হলো আমাদের ভি মিটার পার সেকেন্ড, ভি মিটার পার সেকেন্ড, এটা হলো 40 মিটার পার মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এখন গাড়ির লেখচিত্র নিয়ে কনসার্ন। তাহলে গাড়ির লেখচিত্রটা হইলো ও ডি, ও ডি। তাহলে এখন দেখো তো এইখানে আমাদের এখন কি সময় প্রয়োজন। তাহলে সময়কে যদি এই বরাবর সময় অক্ষর নিচে যায় তাহলে আমরা দেখতেছি এই সময়টা হইলো 20 এবং 30-এর মাঝখানে। তাহলে এটা কত সেকেন্ড হবে? 25 সেকেন্ড হবে। তাহলে পি বিন্দুর সময় হলো 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে গাড়িটার বেগ কত এটা আমাকে বাহির করতে হবে। 25 সেকেন্ডে গাড়িটার বেগ বাহির করতে পারলে আমরা এই ভি এর মানটা পেয়ে যাব। তাহলে সমাধানে চলে যাই গ নাম্বার। তাহলে এখানে যেটা আছে যে আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আমরা কোনটা বাহির করব? আমরা ভি কে বাহির করব। ভি ইকুয়াল টু হলো ভি মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। তারপর দেখো সময়, সময় টি ইকুয়াল টু 25 সেকেন্ড। তাহলে আমরা জানি গতির চলক পাঁচটা। গতির চলক কয়টা? গতির চলক পাঁচটা। আমি ঢাকা বোর্ড প্রশ্ন যেটা সমাধান করাইছি 2024 সালে, ওইখানে আমি বেসিক সহ করাইছি। তো আমরা জানি যে গতির চলক হলো পাঁচটা। আর গতির সবকিছু বাইর করার জন্য অ্যাটলিস্ট আমাদেরকে কয়টা চলক জানতে হবে? তিনটা চলক জানতে হবে। তো তিনটা চলক যেহেতু আমাদেরকে অ্যাটলিস্ট জানতে হবে, কিন্তু এইখানে আমরা চলক কয়টা পাইলাম ভাই? এই যে একটা চলক ইউ এর মান আমরা জানি, আর কার মান জানি? আমরা টি এর মান জানি। আমরা তো ভি এর মান বাহির করব, আর একটা চলক অ্যাটলিস্ট আমাদেরকে জানতে হবে। তো আর একটা চলক আমি এখন কিভাবে পাবো দেখো তো। আমি ওই যখন ঢাকা বোর্ড 24 সালের প্রশ্নটা সমাধান করাইছিলাম তখন কিন্তু গ্রাফ সম্বন্ধে সকল বেসিক ক্লিয়ার করাইছি। তো ওইখানে আমি বলছিলাম যে যদি আমরা বেগ সময় লেখচিত্রে একটা ঢালু রেখা পাই, সেই রেখাটা কি নির্দেশ করে? সমত্বরণ নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের ঢালু রেখা কি নির্দেশ করে? সমত্বরণ নির্দেশ করে। আর সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে হইল যে এই গতিপথের সব জায়গায় ত্বরণটা কি থাকবে? সেম থাকবে। তো এই গতিপথের যেহেতু সব জায়গায় ত্বরণটা সেম থাকবে, তাহলে আমি যদি কোনোভাবে ত্বরণটা বাহির করতে পারি, সেই ত্বরণটাই কিন্তু আমি আবার এইখানে বসাতে পারবো। তো এইখানে একটু দেখো যে আমি যদি এখন আদিবেগ হিসাবে 0 এবং শেষ বেগ হিসাবে ডি পয়েন্টের বেগ 45 মিটার পার সেকেন্ড নেই, তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমি কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। সময়টা কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে আমি এখন যদি এইটা একটু সলভ করি যে আদিবেগ 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 ইউ ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ শেষ বেগ ভি ইকুয়াল টু হইল 45 মিটার পার সেকেন্ড। দেন সময়, সময় কতক্ষণ ভাইয়া? সময় হইল, তাহলে আদিবেগ 0 থেকে কত হইলো? 45 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে 45 মিটার পার সেকেন্ড হইতে সময় কতক্ষণ গেছে এই বরাবর? 30 সেকেন্ড। তাহলে সেই সময়টা টি ইকুয়াল টু হলো 30 সেকেন্ড। ওকে, তাহলে বাহির করবো কি ত্বরণ।
ত্বরণ a ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কি জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেন আমি এই সূত্রটাই দিলাম? আমরা জানি গতির চলক 5টা, তো এইখানে কোন চলকটা নাই? এইখানে চলক নাই এস চলক, তাহলে এস চলক যেহেতু নাই, তার মানে আমি এস চলক যুক্ত কোনো সমীকরণ এইখানে ইউজ করতে পারবো না। তো আমি যদি এইখানে ইউজ করতে চাইতাম যে এস ইকুয়াল টু ইউ, তাহলে এস আছে, ব্যবহার করা যাবে না। আবার যদি আমি পরবর্তীটা দিতে চাই এস ইকুয়াল টু ইউটি প্লাস, শুরুতেই এস আছে, এটাও দেওয়া যাবে না। আবার তারপরেরটা যদি দিতে চাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখানেও এস আছে, এটা আমি ইউজ করতে পারবো না। যেহেতু এই সমীকরণটার মধ্যে কোনো এস নাই, তাই আমি কি করলাম, এই সমীকরণটাকে ইউজ করলাম। তাহলে ইউ প্লাস এ টি ইকুয়াল টু ভি, এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এ ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান কত ভাইয়া? ভি এর মান হইলো 45, ইউ এর মান হইলো 0, টি এর মান হইলো 30। এটা যদি ক্যালকুলেটরে বসাই দাও কত আসবে? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা কিন্তু ত্বরণটা পাইলাম। এই ত্বরণটা কোন ত্বরণটা পাইলাম? যে এই পুরো রেখা জুড়ে ত্বরণটা কি থাকবে? সেম ত্বরণ, একটা ত্বরণ থাকবে, একটা ত্বরণ থাকবে। তাহলে পুরো রেখা জুড়ে যেহেতু ত্বরণ পাইছি, তার মানে এইখান থেকে এইখানেও যা ত্বরণ, এইখান থেকে এইখানেও তাই ত্বরণ হবে। তাহলে ওই ত্বরণটা এখন আমি কি করলাম? এইখানে বসাই দিলাম যে ত্বরণ a ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন দেখো, এই একটা চলক জানি, এই যে আর একটা চলক জানি, এই যে আর একটা চলক আমি জানি, তাহলে আমি তিনটা চলক জানি। এখন ভি এর মান খুব সহজে বাইর করতে পারবো। তো ভি এর মান খুব সহজে কোন সূত্র দিব? এইখানে পাঁচটা চলকের মধ্যে কোন চলক নাই? ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে, এস নাই, তাহলে এস যুক্ত কোনো সমীকরণ ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা লিখবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ওকে, তাহলে এইখান থেকে ইউ এর মান কত? 0, এর মান কত? 1.5, টি এর মান কত? টি এর মান হলো 25 সেকেন্ড। কারণ আমার বেগটা কোথায় প্রয়োজন? পি বিন্দু, পি বিন্দুতে সময় কতটুকু? 25 সেকেন্ড, তাই আমি 25 সেকেন্ড বসাই দিয়েছি। এখন দেখো তো কি আসতেছে, এইটা মাল্টিপ্লাই করে দিলে হবে 37.5 মিটার পার সেকেন্ড। এইটা ছিল আমাদের ঘ নাম্বার। এবার দেখো ঘ নাম্বারে কি বলা হয়েছে, যে 30 সেকেন্ডে কে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো 30 সেকেন্ডে কে বেশি দূরত্ব অতিক্রম করবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যেহেতু যেহেতু আমরা কি করলাম, গ নাম্বারে করছি, তাহলে এখন দূরত্ব বাহির করার ক্ষেত্রে ব্যাপার স্যাপারটা কি হবে? তাহলে ঘ নাম্বার, তাহলে ঘ নাম্বারটা যদি এখন আমরা দেখি, আচ্ছা ঘ নাম্বারটা আমি আর এই পেজে না করাই, তাহলে দেখো এইখানে লিখি ঘ, এইখানে লিখলাম ঘ। তাহলে ঘ নাম্বার লিখলাম, এইখানে লেখচিত্রটা উপরে আছে। তাহলে গাড়ির ক্ষেত্রে, কার ক্ষেত্রে লিখলাম? গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে। তো আমি ওই ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা যখন সমাধান করছিলাম, অবশ্যই আমি বারবার বলতেছি, ওইটাতে আমি সব বেসিক ক্লিয়ার করছি। তো যদি বেগ সময় লেখচিত্রের ঢালু রেখা পাওয়া যায়, সেটা কি ত্বরণ নির্দেশ করে? সমত্বরণ। আর সমত্বরণে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? তো এইখানে এখন দেখো আদিবেগ, আদিবেগ, আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। যেহেতু 30 সেকেন্ড বলছে, তাহলে শেষ বেগটা কখন পাবো? 30 সেকেন্ডে গিয়ে শেষ বেগটা পাবো। তাহলে 30 সেকেন্ড, 30 সেকেন্ডে বেগটা কত? 30 সেকেন্ডে বেগটা হলো 45 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু হইল 45 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। এবারে দেখো আমরা সময় লিখবো, সময় টি ইকুয়াল টু কত সেকেন্ড ভাইয়া? 30 সেকেন্ড। 30 সেকেন্ডের দূরত্বটা আমরা কি করব? কম্পেয়ার করব।
তাহলে দূরত্ব বা সরণ দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে এইখানে যদি আমি এখন সব মান পুট করাই দেই, তাহলে 0 প্লাস 45 ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইজ ইকুয়াল টু 30, তাহলে 2 দ্বারা 30 কে কেটে দিলে হবে 15, 45 ইন্টু 15 কত আসবে? তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 675 মিটার। তাহলে গাড়িটা 30 সেকেন্ডে 675 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার যদি আমরা কি দেখি মোটর সাইকেলের ক্ষেত্রে দেখি, তাহলে মোটর সাইকেল 0 পয়েন্টে বেগ কত ছিল? এই যে সময় জিরো, সেই জিরোতে বেগটা কত? জিরোতে বেগটা হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে আদি বেগ হইলো 15 মিটার পার সেকেন্ড। তারপর দেখো তো লেগটা কি করছে? ঢালু রেখা হয়ে উঠছে। যতটুক ঢালু রেখা হয়েছে বা যতটুক পর্যন্ত ঢালু রেখা ছিল ততটুক কি ছিল? সমত্বরণ ছিল। তাহলে ততটুক ছিল আমাদের সমত্বরণ। আমি যদি একটু লেখটা আপনাদেরকে আবার দেখাই, দেখানোর পর রিমাইন্ড করে দেই, তাহলে মোটর বাইকের শুরুতে বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। সে 10 সেকেন্ডে বেগটা তৈরি করছে কত? 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো সে 10 সেকেন্ডে বেগ হয় 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এইটা হলো আমাদের 30 মিটার পার সেকেন্ড। তারপর কিন্তু এই রেখাটা কি হয়েছে? সমান্তরালে চলে গেছে কতক্ষণ পর্যন্ত? 30 সেকেন্ড পর্যন্ত। ওকে, এইখানে ছিল আমাদের 10 সেকেন্ড, এর মাঝখানে ছিল 20 সেকেন্ড। তো এই যে এতটুক ঢালু হয়েছে, তার মানে এতটুক কি ছিল? সমত্বরণ। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে? তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে সাইকেলের ক্ষেত্রে তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা আমাকে কি করতে হবে? দুইটা পার্টে বিভক্ত করে বাইর করতে হবে। কারণ এতটুক ঢালু রেখা মানে সমত্বরণ, আবার এতটুক হইলো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, তার মানে এটাকে সমবেগ। তাহলে প্রথম দূরত্বটুকু বাইর করতে হবে আমাকে সমত্বরণে, সেই সময়টা হলো 10 সেকেন্ড, এবং বাকি 20 সেকেন্ড মানে 30 সেকেন্ড মিলানোর জন্য আরো কত সেকেন্ড প্রয়োজন? আরো 20 সেকেন্ড প্রয়োজন। বাকি 20 সেকেন্ড সমবেগে চলেছে। ওকে ফাইন। তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। হেয়ার এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু হলো 15 মিটার পার সেকেন্ড। ভি শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। সময় টি ইকুয়াল টু, তাহলে সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড। কেন 10 সেকেন্ড? কারণ এই 10 সেকেন্ড হলো ঢালু রেখা। এই 10 সেকেন্ড কি? দেখো তো, এই 10 সেকেন্ড পর্যন্ত কি রেখা? ঢালু রেখা। তাহলে ঢালু রেখা মানে কি? সমত্বরণের জন্য আমরা সূত্র এইটা ইউজ করি। তাহলে 15 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান 10। তাহলে কেটে দিলে কত আসবে? 5 আসবে। তাহলে এইখানে কত আসতেছে? 45 into 5, that means 45 into 5. তাহলে 45 into 5, that's equals to 225 মিটার। তাহলে এতটুকু কি? এই 10 সেকেন্ডের জন্য। বাকি এখন আমাকে কত সেকেন্ডের জন্য দূরত্ব বাইর করতে হবে? বাকি আমাকে আরো 20 সেকেন্ড। সেই 20 সেকেন্ড কি বেগে চলছে ভাইয়া? সমবেগে। অর্থাৎ এই বেগটার কোনো পরিবর্তন হয় নাই। দেখো এই বেগটা উপরে কিন্তু 45 মিটার পার সেকেন্ড ছিল, 45 মিটার পার সেকেন্ড ছিল। দেখো তো বেগ কি আর উপরে উঠছে? বেগ আর উপরে উঠে নাই। তাহলে পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী কত সেকেন্ড ভাইয়া? পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড 20 সেকেন্ড সমবেগে চলে, সমবেগে
বেগে চলে। তাহলে দূরত্ব এস ইকুয়াল টু হবে কি ভি ইন্টু টি। তাহলে কোন বেগে চলতেছে ভাইয়া? এই পরবর্তী 20 সেকেন্ড কিন্তু এই বেগ অর্থাৎ 30 30 কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তাহলে বেগ ভি ইকুয়াল টু হইল কত? বেগ ভি ইকুয়াল টু হইল 30 মিটার পার সেকেন্ড, সময় টি ইকুয়াল টু হইল 20 সেকেন্ড। তাহলে ভি এর মান 30, সময়ের মান টি হইল কত? 20। তাহলে এই দূরত্বটা হইল এস আর এইটা হইল কত? এস। তাহলে দেখো আমি এটা ব্ল্যাক কালার করছি, এইটা রেড কালার করছি। তাহলে এখন দেখো কত আসতেছে, 3 2 6 0 0 মিটার। তাহলে এখন যদি আমি বলি যে মোটর বাইকের 30 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব, তাহলে 30 সেকেন্ডে মোটর সাইকেলের সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, মোট 30 সেকেন্ডে মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে ভাইয়া? এই যে রেড কালারের রেস প্লাস ব্ল্যাক কালারের রেস। তাহলে রেড কালারের রেস কত ছিল ভাইয়া? রেড কালারের রেস ছিল 225 প্লাস ব্ল্যাক কালারের রেস কত ছিল? ব্ল্যাক কালারের রেস ছিল আমাদের 600। তাহলে কত আসলো? 825 মিটার। তাহলে মোটরসাইকেল 30 সেকেন্ডে অতিক্রম করে 825 মিটার, আর গাড়ি অতিক্রম করে কত? গাড়ি অতিক্রম করে 675 মিটার। তাহলে এইটা গাড়ির ক্ষেত্রে যদি আমি সি ইউজ করি কার, আর মোটর বাইকের ক্ষেত্রে যদি মোট অতিক্রান্ত দূরত্ব এস প্লাস এস, এইটা সমান সমান যদি আমি লিখি মোটর বাইক এস এম, তাহলে এইখানে এটা কি আসলো? এস এম আসলো। তাহলে বলো তো এস এমটা বড় না এস সিটা বড়? অবশ্যই মোটর বাইক। কারের কিন্তু এই কার মানে হলো গাড়ি, গাড়ির অতিক্রান্ত দূরত্ব কম, কিন্তু মোটর বাইকের অতিক্রান্ত দূরত্বটা কি? মোটর বাইকের অতিক্রান্ত দূরত্বটা বেশি। তাহলে মোটর বাইকের অতিক্রান্ত দূরত্ব বেশি আর কারের অতিক্রান্ত দূরত্ব কম। তাহলে কে বেশি দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই মোটর বাইক বেশি দূরত্ব অতিক্রম করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও থেকে যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটাকে কি করে দিবেন? শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরাও এখান থেকে উপকৃত হতে পারে। আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।